একসময় সবুজ একটা গ্রামে থাকত বাপ্পি নামে এক দরিদ্র ছেলে। বাপ্পির পরিবারে ছিল সে এবং তার মা। সে কাজ না করলে তাদের সংসার চলতো না। মা, আজ বাজারে যাব, দেখি কাজ পাই কিনা। বাবা, আমাদের ঘরে টাকা নাই, কিছু একটা করতেই হবে। এরপরে বাপ্পি বাজারের দিকে রওনা হলো কাজের উদ্দেশ্যে। সে ভাবলো বাজারে গিয়ে কোনো কাজ খুঁজবে। বাপ্পি দেখলেন অনেকে অল্প পরিমাণে সবজি কিনছেন। সবজিগুলো যদি ছোট ছোট প্যাকেটে রাখা যেত তাহলে কেমন হতো? এরপরে বাপ্পি ভাবলো, আমি যদি মানুষকে ছোট ছোট সবজির প্যাকেট করে দেই তাহলে তো মানুষের জন্য সুবিধা হবে এবং আমারও কয়টা টাকা বেশি ইনকাম হবে। হ্যাঁ, আমি ছোট ছোট মিশ্র সবজি প্যাকেট বানাবো। এরপরে বাপ্পি এইসব তরকারি ছোট ছোট প্যাকেটিং করে একটা দোকান দিয়ে দিল এবং সে বিক্রি করতে শুরু করে দিল। দেখেন ভাই, 20 টাকার এক প্যাকেট, ঘরে যেয়ে আবার বাঁচতে হবে না। ওরে, এটা তো ভালো আইডিয়া। এইভাবে মানুষের তরকারি কিনে নিলে তাহলে মানুষের সময় বেঁচে যায়, তাহলে আর কষ্ট করে প্যাকেটিং করতে হয় না। এর জন্যই এখন বাপ্পি বিখ্যাত হয়ে ওঠে। সবাই তার দোকানে আসে এইসব প্যাকেটিং তরকারি নিতে। বাপ্পি, আরেকটা দাও। এভাবে তো সময় বাঁচবে। একদিনেই বাপ্পির সব প্যাকেট শেষ হোক। এইভাবে সারাদিন বিক্রি করে বাপ্পির অনেক টাকা লাভ হলো এবং সন্ধ্যাবেলায় সে তার মায়ের কাছে গিয়ে সবকিছু বলল। মা, দেখো, আজ আমি 350 টাকা কামাইছি। বাবা, তুই অনেক বুদ্ধিমান। এরপর থেকে বাপ্পির ব্যবসা ভালোই চলছিল এবং সে বাজারের শ্রেষ্ঠ ব্যবসায়িক হয়ে গিয়েছিল। বাপ্পির ব্যবসা এক সপ্তাহে ফুলে ফেপে ওঠে। আমি কি তোমার সাথে কাজ করতে পারি? চলো, আমরা সবাই একসাথে কিছু একটা বড় কিছু করব। বাপ্পির এইসব সফলতা দেখে বাজারের কিছু অসৎ লোকের এটা সহ্য হচ্ছিল না। তারা চাইছিল বাপ্পিকে এখান থেকে সরিয়ে দিতে। ছোট ছেলেটা বাজার দখল করে ফেলছে। চলো আমরা তাকে ভয় দেখাই। এই অসৎ লোকগুলো পরের দিন রাতে এসে বাপ্পির দোকানে ভাঙচুর করলো, যাতে বাপ্পির ব্যবসা নষ্ট হয়ে যায় আর এইখানে ব্যবসা না করতে পারে। আমার সব প্যাকেট নষ্ট করে দিল। এরপরে এই বিষয়টা বাপ্পি গিয়ে এলাকার চেয়ারম্যান সাহেবকে জানায় এবং চেয়ারম্যান সাহেব বলে, এটার বিচার তো আমি অবশ্যই করব, তবে আমি তোমাকে ভালো একটা আইডিয়া দিতে পারি। তুমি যদি আবার নতুন করে শুরু করো তাহলে তুমি আগের চেয়ে আরো অনেক ভালো কিছু করবা, তোমার উপর আমার বিশ্বাস আছে। এই বলে চেয়ারম্যান সাহেব তাকে নতুন করে ব্যবসার একটা আইডিয়া দিল। স্যার, আইডিয়াটা খুবই ভালো, কিন্তু আমরা কিভাবে করব? তুই ভয় পাস না, তোর আইডিয়া খুব ভালো, আমি তোকে সাহায্য করব। এরপর বাপ্পি আবার নতুন করে বড় করে ব্যবসা শুরু করলো এবং সে এখন নতুন পরিকল্পনা নিয়ে ব্যবসা শুরু করলো। সে ভাবলো এখন থেকে মানুষের বাসায় গিয়ে গিয়ে সবজি ডেলিভারি দিয়ে আসবে, তাহলে এখন থেকে সবাই তার কাছ থেকেই সবজি কিনবে এবং মানুষেরও উপকার হবে। বাপ্পির ব্যবসা নতুন করে শুরু হলো। এখন আমরা সব গ্রামে প্যাকেট পাঠাবো। পরের দিন থেকেই বাপ্পির সবজি ডেলিভারি দেওয়া শুরু হয়ে গেল এবং তাদের অর্ডারও আসছিল অনেক বেশি পরিমাণে। বাপ্পি ভাই, অর্ডার তো বেড়েই চলছে। সবাই মিলে পরিশ্রম করলে বড় কিছু হয়। এরপর থেকে এইভাবেই বাপ্পির ব্যবসা আবার আরো আগের চাইতে ভালো হতে লাগলো। এখন গ্রামে সবাই তার কাছ থেকেই সবজি কিনে, কারণ তার সবজি অনেক ভালো হয়। এখন সবাই জানে বাপ্পির প্যাকেট সবচেয়ে ভালো। বাপ্পি, আপনার সবজির মান চমৎকার। কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে বাপ্পি এখন গ্রামের প্রধান উদ্যোক্তা। আমি তোমার জন্য গর্বিত, মা। পরিশ্রম, সততা আর নতুন আইডিয়া, এসবই মানুষকে বড়লোক করে। বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেও।